হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ঘরোয়া মশলায় কিভাবে চিকেন ফ্রাই বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে চিকেন ফ্রাই ম্যারিনেট করে ফ্রোজেন পদ্ধতি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ফ্রোজেন পদ্ধতি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংসটাকে এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন। তো আমি এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তো আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর একদম মাংসটাকে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, কোনো পানি নেই মাংসের গায়ে। যেহেতু আমার মাংসটা বেশি, তো তাই আমি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ নিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া 2.5 চামচ নিয়েছি। তো আপনারা ঝালটা কীরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ সয়া সস নিয়ে নিলাম, তো সসটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার এখানে লাগছে 1 চামচ লবণ। আমি এখানে লবণটা পরিমাণ বুঝে দিচ্ছি, যেহেতু আমরা সয়া সস দিয়েছি তো লবণটা কিন্তু বুঝে দিবে। তো এখন হাত দিয়ে কিন্তু সব কিছু ভালোভাবে আমাদের মেখে নিতে হবে, মশলাগুলো যেন মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। তো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এভাবে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম আধা ঘন্টা পরে। তো আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এটা করা যায়। তো আমি সামান্য পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসের উপর এটা দিয়ে দেব। তো আমি এখন ভালোভাবে আবারও মিশিয়ে নেব, কর্নফ্লাওয়ারের সাথে যেন মাংসটা ভালোভাবে মিশে যায়। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। তো আমার কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আর আমার লাগছে এখানে ব্রেড ক্রাম্বস। আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। তো আমি এখন একটা মাংসের পিস নিয়ে ব্রেড ক্রাম্বের সাথে কোটিং করে নেব। খুব সহজেই কিন্তু আমরা ঘরোয়া মশলায় কিন্তু চিকেন ফ্রাই এরকম বানাতে পারি, আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আর কত সহজেই খুব কম উপকরণেই কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করা। তো বন্ধুরা, দেখতে পেলে আমার কিন্তু একটা বানানো কোটিং করা হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো কোটিং করে নেব। তো এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবেই আমি আরেকটা করে নেব। বাইরে থেকে কিন্তু এসব জিনিস খুব দাম দিয়ে আমাদের কিনে খেতে হয়। তো আমরা কিন্তু বাসায় খুব সামান্য ঘরোয়া উপকরণে এসব মশলা কিন্তু আমাদের ঘরেই থাকে। তো আমরা কিন্তু এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের, বড় থেকে ছোট সবারই কিন্তু মন জয় করতে পারি। তো দেখেন, কথা বলতে বলতে আমার কিন্তু আরেকটা কোটিং করা হয়ে গেছে। তো আমি এটাও প্লেটে রেখে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো চিকেনের মধ্যে কোটিং করা হয়ে গেছে। তো এখন আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, ফিরে আসলাম 2 থেকে 2.5 ঘন্টা পরে। আমার কিন্তু এগুলো একদম আইস হয়ে গেছে, দেখেন জমে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা ফ্রোজেন করে রাখতে পারি। তো আমি একটা বক্স নিয়ে নিলাম। তো আমি বক্সের মধ্যে এগুলো রেখে দেব। বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা ফ্রোজেন করে দীর্ঘদিন রেখে খেতে পারি, আর বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারি। তো বন্ধুরা, আমি কিন্তু সবগুলোই বক্সের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি মুখে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবো। তো বন্ধুরা, খুব সহজেই আমি কিন্তু আজকে সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।